নফস কন্ট্রোল। নফস কন্ট্রোলের সাথে রোজার, এই যে রমাদান মাসের রোজার একটা বিশাল সম্পর্ক আছে। আল্লাহ তাআলা রমাদানের যে আয়াত কিতাবের মধ্যে এনেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আয়াতের শেষে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তাকওয়া মানে কি? আর আপনি যে নফস কন্ট্রোলের কথা বললেন, নফস কন্ট্রোল আসলে কি? নফস কন্ট্রোল হচ্ছে আপনার নফস বা আপনার মন একটা জিনিস করতে চাইলো, কিন্তু আপনি সেখান থেকে নিজেকে কন্ট্রোল করলেন, আপনি সেটা করবেন না ভাবলেন। তাকওয়া কি জিনিস? তাকওয়া হলো আপনার নফস আপনাকে একটা জিনিস করতে আদেশ করলো, অথবা শয়তান আপনাকে একটা জিনিস করতে আদেশ করলো, কিন্তু আপনি সেটা থেকে বেঁচে থাকলেন কেন? আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলা আমাকে দেখছে, এই ভয়ে আপনি বেঁচে থাকলেন, এই তো আপনি নিজেকে কন্ট্রোল করলেন। এটাকেই বলা হয় নফস কন্ট্রোল। তো এই নফস কন্ট্রোলের সাথে রোজার সাথে, রমাদানের রোজার সাথে একটা বিশাল সম্পর্ক আছে। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, যারা হচ্ছে বিবাহে শক্তি রাখে, বিবাহ করার ক্ষেত্রে যারা শক্তি রাখে, তারা যেন বিবাহ করে ফেলে, আল্লাহ তাআলা তাদেরকে ধনী করে দিবেন। আর যারা শক্তি রাখে না, তারা যেন রোজা রেখে নিজেদেরকে কন্ট্রোল করে। তো আপনি যখন রোজা রাখবেন, রোজা রাখার মধ্যে অ্যাকচুয়ালি নফসকে কন্ট্রোল করার একটা বিশাল একটা কানেকশন আছে আল্লাহ তাআলা, যার কারণে কোরআনের আয়াতটা আপনি যদি লক্ষ্য করেন, দেখবেন যে লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, যাতে করে তোমরা তাকওয়াবান মুত্তাকি হতে পারো। অতএব নফস কন্ট্রোলের সাথে রোজার একটা বিশাল সম্পর্ক আছে। তো আল্লাহ তাআলা আমাদের এই রমাদানের মাসে আল্লাহ তাআলা আমাদেরকে এনে দিয়েছেন। আমরা দোয়া করেছি যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। তো আপনি রমাদানের মধ্যে না খেয়ে থাকছেন, আল্লাহ তাআলা খাওয়া দাওয়া হালাল করেছেন, তারপরে আপনি না খেয়ে থাকছেন কেন? আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তো পরবর্তী সময়েও যে সকল কাজ আল্লাহ তাআলা নিষেধ করেছেন, আপনি যেন এটা হচ্ছে একটা ট্রেনিং সেন্টার রমাদান, আপনি যেন পরবর্তীতে রমাদানের বাইরে গিয়েও যেন বুঝতে পারেন যে আল্লাহ তাআলা আমার এই কাজগুলোকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, তো আমার নিজেকে কন্ট্রোল করতে হবে, আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করতে হবে। এভাবে আপনি নফস কন্ট্রোল করতে পারবেন। আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে নফস কন্ট্রোল করতে হলে আল্লাহ তাআলার পরিচয়, আল্লাহ তাআলার মারিফাত ছাড়া আপনি করতে পারবেন না। আল্লাহ তাআলা কে? আল্লাহ তাআলা আপনাকে সবসময় দেখছেন। তো আপনি যখন একটা গুনাহ করতে চাইবেন, আপনার নফস একটা গুনাহ করতে চাইলো, আপনি যখন ওই গুনাহের দিকে ধাবিত হবেন, তখন আপনার যখন এই কথাটা মনে পড়বে যে আসলে আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আমি এই গুনাহটা করতে পারবো না, তখন যখন আপনি ওই গুনাহ থেকে বের হয়ে আসবেন, ইট মিনস আপনি আল্লাহ তাআলা তাকওয়া অবলম্বন করেছেন, আল্লাহ তাআলাকে ভয় করেছেন। আপনি আল্লাহ তাআলা নিষেধ করেছেন, আপনি সেটার উপর আমল করেছেন। আল্লাহ তাআলা যেটা থেকে নিষেধ করেছেন, সেটা থেকে আপনি বেঁচে থেকেছেন। এটাই তাকওয়া, এটাই নফস কন্ট্রোল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ তাআলা তৌফিক দান করেন।